আচ্ছা, আমি তো বানাই হইলো বেগুনের ভর্তা, বানাই হইলো ডাইলের ভর্তা, বানাই হইলো আলুর ভর্তা, কিন্তু আজকে দিই শসা। লবণ কমাই দিও যে দিতেছ খাবলাই আজকে দিই খাবলাই। শসা। শশা, শসা খেলে শশা ভালো জিনিস, সালাদ দিয়ে ভাত খেলে ফেট করে ভাত খাওয়া যাবে। আর তুমি যেভাবে ফেট, তোমার যেভাবে ভাত আছে, আলুর ভর্তা ডাইল ভর্তা না খাই মানে শশার ভর্তা খাও ডেলি তাহলে শসা তো আমার পছন্দের জিনিস। শসা আনতে তো আরাম ভালো আমার। ঠিক আছে, আপনার শশার ভর্তাই হবে। শসা আমার সবচেয়ে পছন্দের জিনিস। এই শসা হইলে আমার ভাতের লগে তরকারিও লাগে না, এটা হলো আচ্ছা, বাস্তব ঘটনা। ও তাহলে তো আমার সুবিধা, এটা সত্য কথা কইলাম। আমার সত্য থেকে কথা কইতে কোনো ভয় নেই। আমার বাপেরও সত্য কথা ছাড়ি না আমি। না, শসা যদি হয় তাহলে আমার লাগে না মাংস, লাগে না গোস্ত, আমার শসার ভর্তা দিয়ে যথেষ্ট। কিন্তু আজকে যে শসার ভর্তাটা হইছে, এটা পর্যাপ্ত পরিমাণ ধনের পাতা আর হলো কাঁচামরিচ হয় নাই, আরো দরকার ছিল। কাঁচামরিচ অনেক ঝাল, ঝাল। বেশি ঝাল খাইতে পারবো না। টেস্ট করি, বিসমিল্লাহ। টেস্ট করো তুমি। কাঁচামরিচ করে দিলেই তো না, দুইটা কাঁচামরিচ দিচ্ছি। লবণ দিতে হইব, লবণ দেও, লবণ আছে। আরে লাল লাগে পানি খেয়ে থেকে ভিডিও হয়নি, তো নাই। যা করলেও নাই। আর হইব আমার শসা ভর্তা বানানো শেষ দশক। আজকে আমার গলারও সাউন্ড নাই, আজকে আমার মাইকও নাই, শরীরটা সারাদিনই গেছে একটা ট্যাপ করার ভিতরে। যাই হোক, খুদা হাফেজ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সুস্থ থাকতে পারি। আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। খুদা আমি হাফেজ। এখন থেকে চিন্তা করছি